আপনারা নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশ জামাত ইসলামী ভারত উপমহাদেশের সবচেয়ে বড় ইসলামী সংগঠন, বলেন ঠিক না? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ভারত উপমহাদেশের সবচেয়ে ছাত্র সংগঠন। এই দুটো সংগঠনের উপরে দীর্ঘ সময় দেশ স্বাধীন হওয়ার পর থেকে অসংখ্য অকথ্য নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। জামাত ইসলামীর শীর্ষস্থায়ী নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে। কারাগারে 6 জন মৃত্যুবরণ করেছেন। বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা আদিল হোসেন সাঈদীকে কারাগার থেকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। অসংখ্য জুলুম নির্যাতনের পরেও বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জমিনে আছে কিনা বলেন? তারা ঘোষণা করেছিল যে বাংলাদেশ থেকে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির চিরতরে নির্মূল করবে। সময়ত ভাইরা, এই দীর্ঘ সময় ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে আমাদের কোনো মূল্য ছিল না। গরু ছাগলের মূল্য ছিল, জামাত শিবিরের মূল্য ছিল না। তারা স্লোগান দিত, একটা করে শিবির ধর, ধরে ধরে জবাই কর, একটা করে জামাত ধর, সকাল বিকাল নাস্তা কর। এই স্লোগান দিয়েছিল। শেখ হাসিনার বেটা সজীব ওয়াজেদ জয় ওই আমেরিকা থেকে বলেছিল 2015 সালে আগামী 10 বছরে বাংলাদেশে জামাত শিবির থাকবে না। ঠিক 10 বছর পরে 2015 সালে বলেছিল। ঠিক 10 বছরের মাথায় 2014 সালে 5ই আগস্ট শেখ হাসিনা, তার বোন রেহানা, মন্ত্রী পরিষদ, এমপি, উপদেষ্টা মন্ডলী, তার সেই ব্যবসায়িক বন্ধুগণ সবাই পালাইছে। আর জামাত শিবির বহাল তরিকাতে বাংলাদেশে আছে, বলেন ঠিক না? কথা বলে রাখি আল্লাহ মারেকে। কোরআনে আছে, ওয়ামাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ পরিকল্পনা করে, আল্লাহরও পরিকল্পনা আছে। 2024 সালের 5ই আগস্ট আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যাবে, ঠিক না? সমাজের সাথী বন্ধুগণ, মাত্র 15 মিনিট সময় দেওয়া হয়েছে আমার, 12 মিনিট। ঈশার নামাজ আছে, তার আগে আমি মিছিল করবে, ওই জন্য আমার কথা বলার সুযোগ কম। আমি গাইবান্ধা সম্পর্কে 2-1 কথা বলতে চাই। গাইবান্ধা উত্তরবঙ্গের অনেক পশ্চাৎপর জেলা। এই জেলায় 54 বছরে কোনো উন্নতি হয় নাই। যারা ক্ষমতায় ছিল, এমপি মন্ত্রী ছিল, তারা কোনো চেষ্টাও করে নাই। এখানে আমাদের অনেক কিছু পাওনা আছে, 54 বছরে পাই নাই। আমরা আগামীতে এই পাওনাগুলো আমরা সুদে আসলে বুঝে নিতে চাই, বলে ঠিক না? আমরা বলতে চাই, এখানে বহুমুখী সমস্যা আছে। আমার জামাত, আমি তাকে বলেছি, উনি 2024 সালের 24শে ডিসেম্বর এক মহাকর্মী সম্মেলনে এসেছিলেন, ওখানে আমি বলেছি। এবং এই জানুয়ারির 24 তারিখে পলাশবাড়িতে এসেছিলেন, সেখানে আমি 5টা পয়েন্ট উল্লেখ করেছি। শুনলেন কি 5টা পয়েন্ট? আমি বলেছি, আমির জামাত, আগামী দিনের বাংলাদেশ যদি জামাত ইসলামী ক্ষমতা যায়, জাতীয় সংসদ নির্বাচনে যদি এদেশের মানুষ দয়া করে মায়া করে জামাত ইসলামীকে ক্ষমতায় পাঠায়, আমার পশ্চাৎপর গাইবান্ধার জন্য 5টা দাবি আছে। 5টা পরিকল্পনা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। 1 নম্বর দাবি হলো, এই পশ্চাৎপর গাইবান্ধা জেলার, এখানে গরিব অধ্যুষিত এলাকা, কৃষিভিত্তিক জেলা, এখানে মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর মানুষ বসবাস করে। আমাদের এলাকার ছেলেমেয়েরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায় না, যার কারণে অল্প লেখাপড়া করে ঝরে পড়ে, মেট্রিক ইন্টার পাস করে ঝরে পড়ে, বলে ঠিক কিনা? যদি গাইবান্ধা একটা পূর্ণাঙ্গ বিশ্ব